পিচ কিউরেটর গামিনী ডিসিলভা মিরপুরের বস বলা হয় যাকে। ক্রিকেটারদের সাথে অসদাচরণের জন্য বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে এই কিউরেটরের সাথে। বিসিবির প্রত্যাশা অনুযায়ী উইকেট বানাতে না পারাতেই এই সিদ্ধান্ত। তবে এখনও তাকে চিঠি দেয়নি বোর্ড। টনি হেমিংকে বানানো হচ্ছে প্রধান পিচ কিউরেটর। দ্রুতই সব কার্যক্রম শেষ করবে বিসিবি। কিছুটা অপ্রত্যাশিতভাবেই বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং, তবে তাকে আবার ফেরানো হচ্ছে। গামিনী ডিসিলভা বহুদিন ধরে বিসিবির প্রধান পিচ কিউরেটরের ভূমিকা পালন করে আসছেন, তবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের স্লো পিচের জন্য তার সমালোচনা কম হয় না ক্রিকেট ভক্তদের মাঝে। সেই গামিনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার বদলে কিউরেটর হিসেবে আনতে চলেছে টনি হেমিংকে। শুক্রবার রাতে তার ঢাকায় আসার কথা রয়েছে বলে জানা গেছে। টনি হেমিং প্রথমবার বিসিবিতে যোগ দিয়েছিলেন 2023 সালের জুলাইয়ে। পূর্বাচল স্টেডিয়ামের জন্য তাকে নিয়োগ দেওয়া হলেও ওই স্টেডিয়ামের কাজ দৃশ্যমান না হওয়াতে আবার গামিনীর সাথে ঝামেলার কারণে তিনি সরে দাঁড়ান। গত বছরের জুলাইয়ে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান কিউরেটরের দায়িত্ব নিতে পদত্যাগ করেন। বর্তমানে তাকে আবার বিসিবিতে আনার জন্য আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে তার প্রাপ্যতা এবং বিসিবির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে। সে কারণে তিনি কবে থেকে বিসিবির সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন সেটা নিশ্চিত হতে কিছুদিন অপেক্ষা করতে হবে। হেমিংয়ের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তি আছে এখনও। সে কারণে বিসিবি চায় সেখান থেকে তার এখানে আসার প্রক্রিয়াটা যেন মসৃণ হয়। এদিকে শ্রীলঙ্কান কিউরেটর গামিনী ডিসিলভার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যদিও সম্প্রতি তার চুক্তি নবায়ন করা হয়েছিল। গামিনীকে ঘিরে বিসিবির ভেতর পিচ প্রস্তুতি ও অবকাঠামো পরিকল্পনা নিয়ে নানা আলোচনা সমালোচনা ছিল। তবে বিসিবি চাইলেও এখনই তাকে চুক্তি থেকে সরিয়ে দিতে পারে না। তাকে 3 মাসের নোটিশ দেবে বোর্ড। তার শেষেই চুক্তি শেষ হবে বিসিবির সঙ্গে গামিনীর। এর আগে টমি হেমিংয়ের সাথে চুক্তি কার্যক্রম সম্পূর্ণ হলে তার অধীনেই কাজ করবেন গামিনী। আগামী 10 আগস্ট কলম্বোয় ছুটি কাটাতে যাবেন গামিনী ডিসিলভা। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।